যখনই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কথা হয় সেখানে পঞ্চতত্ত্বের কথা এসেই পড়ে। তো ভক্তরা, আজ আমরা জানব এই পঞ্চতত্ত্ব কারা। প্রথমেই হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, তারপরে শ্রী নিত্যানন্দ প্রভু, তারপরে শ্রী অদ্বৈত আচার্য, তারপর শ্রী শ্রীবাস ঠাকুর, আর শেষে শ্রী গদাধর পণ্ডিত। তো ভক্তরা, মহাপ্রভু রাধারানীর ভাব নিয়ে এলেন, আর নিত্যানন্দ প্রভু হলেন বলরাম। তো এরা দুজনে মিলে একসাথে হলো গৌর নিতাই। আর গদাধর পণ্ডিত হলেন স্বয়ং রাধারানী বা তার রূপ। আর অদ্বৈত আচার্য তিনি হলেন স্বয়ং মহাবিষ্ণু ও মহাদেবের মিলিত রূপ। আর শেষে শ্রী শ্রীবাস ঠাকুর। তো ভক্তরা, ইনি হলেন স্বয়ং নারদ মুনি। আর তারা যখন পাঁচজন একসঙ্গে মিলে নাম করতেন তা ছিল অতি অদ্ভুত। আর এরাই হলো পঞ্চতত্ত্ব: শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত শ্রীনিবাস, শ্রী গদাধর গৌর ভক্তবৃন্দ। তো ভক্তরা, তিনি কৃষ্ণ অবতারের আগে তার সখী ভক্ত ও দেবতাদের এই ধরাধামে আগেই পাঠিয়ে দিয়েছিলেন, এবং তারপর তিনি সেখানে এসে বৃন্দাবনে লীলা করেছেন। ঠিক তেমনি গৌরাঙ্গ মহাপ্রভু অবতরণ করার আগে তার ভক্ত সখী ও দেবতাদের আগেই পাঠিয়ে দিয়েছিলেন। তারপরে তিনি অবতরণ নিয়ে তাদের সঙ্গে লীলা করে গেছেন। অদ্বৈত আচার্য প্রভু তাকে নামিয়ে এনেছিলেন এই ধরাধামে। তো অদ্বৈত আচার্য প্রভু কি করে নামিয়ে আনলেন তাকে? এক কথায় বলতে গেলে, কলি শুরুতেই প্রচণ্ড অরাজকতা শুরু হয়ে গেছিল। সেই পাপের থেকে বাঁচতে ধরিত্রী দেবী ব্রহ্মার কাছে যান, ব্রহ্মা উপায় না পেয়ে মহাদেবের কাছে যান, মহাদেব উপায় না পেয়ে মহাবিষ্ণুর কাছে যান, আর মহাবিষ্ণু উপায় যখন পাচ্ছিলেন না, তখন স্বয়ং ভগবান তাদেরকে দেখা দেন। তখন মহাদেব বলল, আমি কি তাহলে সব ধ্বংস করে দেবো এখনই? তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, না, কারণ কলির এখনো অনেক আয়ু রয়েছে, আপনি এখনই ধ্বংস করবেন না, বরং এই কলির পাপ থেকে এই ধরাধামের জীবদের রক্ষা করতে, তাদের উদ্ধার করতে আমি অবতরণ করব। তখন তিনি মহাবিষ্ণু আর মহাদেবকে বললেন যে আপনারা গিয়ে আমাকে ডাকুন, আমি অবতরণ নেব সেখানে। তারপরে আমি এই সমস্যার সমাধান করব, যাতে কলির জীবেরা অত্যাধিক পাপী না হয়ে পড়ে, এবং সেখান থেকে উদ্ধার করার দায়িত্ব আমি নিলাম। তখন এতে মহাদেব আর মহাবিষ্ণু ভারী খুশি হন। তাই সেই কারণেই মহাদেব আর মহাবিষ্ণু আর ধরিত্রী দেবী ভগবানের কথা শুনে খুশি মনে তিনি চলে আসলেন। আর মহাদেব আর মহাবিষ্ণু মিলিত রূপ হলো এই অদ্বৈত আচার্য। কিন্তু তিনি ধরাধামে এসে এইসব কথা কিছু মনে ছিল না। তিনি অনেক পরে তার মনে পড়লেও যে আমি যেই কারণে এসেছি সেটা এখনো করা হয়নি। তাই তিনি 12 বৎসর গঙ্গার ধারে ভগবানকে এক মনে ডেকেছিলেন। আর তারই ফলস্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু অবতরণ নিয়েছিলেন। তো ভক্তরা নমস্কার, এবছরের দোল পূর্ণিমা 2025, 30শে ফাল্গুন 14ই মার্চ আমরা সকলে, 29শে ফাল্গুন 14ই মার্চ আমরা সকলে এই দোল পূর্ণিমাতে আবির খেলে ভগবানের অভিষেক করাবো। ওই দিন বৃন্দাবনে দোল খেলায় সবাই মেতে উঠবে। কথিত আছে এই দোল পূর্ণিমাতে শ্রীকৃষ্ণ ও রাধিকা দোল উৎসবে মেতেছিলেন। আর তাই এই দিনে অনেকে ঘরে ঘরে বৈষ্ণব মতে এই দোল পূর্ণিমাতে বিশেষ পূজা আয়োজন করে থাকে। এবার আমরা এক নজরে দেখে নেব এই দোল পূর্ণিমার কখন শুরু হবে। বৃহস্পতিবার 10:24 থেকে পরদিন শুক্রবার 11:35 পর্যন্ত এই দোল পূর্ণিমার পূজার সময়সূচি বা পূর্ণিমা থাকবে। আর চন্দ্রগ্রহণ লাগার পূর্বে এই পুজো আপনারা কিন্তু সেরে নেবেন। চন্দ্রগ্রহণ কিন্তু 10:39 লেগে যাবে। তাই পূর্ণিমা 11:35 থাকলেও আপনারা সবাই মোটামুটি 10:30টার মধ্যে কিংবা 11টার মধ্যে পুজোটা সেরে নেবেন। গ্রহণ লাগবে 10:39। তো বোঝা গেল, যারা পূজার্চা করবেন গ্রহণ লাগার পূর্বে পূজা করে নেবেন। দোল পূর্ণিমা, বসন্ত পূর্ণিমা, ফাল্গুনী পূর্ণিমা, গৌর পূর্ণিমা, সমস্ত পূর্ণিমার কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন নামে বলা হতো। আর আমি এই দোল পূর্ণিমার 2-1 কথার একটা মাহাত্ম্য কথা বলছি। বৃন্দাবনের দোল খেলায় সবাই মেতে ওঠে। কথিত আছে এই দোল পূর্ণিমাতে শ্রীকৃষ্ণ রাধিকা দোল উৎসবে মেতে উঠেছিলেন। আর তাই ওই দিনে সকল ঘরে ঘরে বৈষ্ণব মতে
এই দোল পূর্ণিমায় বিশেষ পূজা হয় এবং অনেক অনেক জায়গায় বড় বড় করে আয়োজনও করা হয়। আজ এই পর্যন্তই, নমস্কার।